না লঙ্কা দেওয়ার না, বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই, একদম অল্প লঙ্কা দাও। কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কি লঙ্কা? যে লঙ্কাই দাও না কেন পেট যেন জ্বালা না করে, একদম হালকা করে লঙ্কা দাও। ঠিক আছে। শুভ ষষ্ঠী, এখন বাজে হচ্ছে সময় 6:05, সকাল 6:05। আমার বউ এখন হচ্ছে চিকেন কষা রান্না করছে আর ফ্রাইড রাইস হবে। এত সকালে করার একটাই কারণ হচ্ছে যে গতকাল করার প্ল্যান ছিল কিন্তু করতে পারিনি, কারণ কালকে পোলাও করে ফেলেছিলাম, চিকেন পোলাও। আর আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন, এই ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে, এটা রাতের জন্য কিন্তু। তো আগে রান্নাটা করে রাখলে সবার মতো বেরোতে পারবো, তো সেই জন্যই। তো দেখি জানো কি রান্না করছে, কতদূর হলো দেখি। সকাল 6:05। শরতের আকাশে একটা আলাদাই মজা থাকে। মাংস মোটামুটি হয়েই এসছে বলতে গেলে, তাই তো? এসব আমি ওকে শিখিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ, কেমন করে রান্নাবান্না করতে হয় সেটাও ফলো করছে এবং ঠিকঠাক করার চেষ্টা করছে, তাই তো? একদম। তো মোটামুটি ষষ্ঠীর জন্যে রান্নাবান্না এখন শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে মোটামুটি কমপ্লিট করতে করতে অর্থাৎ 7টা সাড়ে 7টার মতো বাজবে। তারপরে ঘুমোবো, তারপরে ঘুম থেকে উঠে ড্রেস ফ্রেস পরে একদম সঙ্গে সঙ্গে রেডি হয়ে নেবো, তাই তো? কাজের সময় নো ডিস্টার্ব। না তোমরা আগে শুরু করো, তারপরে একসাথে হবে। শুভ ষষ্ঠী বলো দেখি। শুভ ষষ্ঠী। ষষ্ঠী গাইস। আমরা এখন গড়িয়াহাটে আছি আর এই মুহূর্তে ভিড় মোটামুটি ঠিক করছে, প্রচুর লোকজন হয়েছে এখানে। আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে একডালিয়া। আজকে আকাশবাবু আমাদের সঙ্গে আছে, আর এই যে আমি ঘামে করে চপচপ করছি। আরে বাবা, একটা দেখা হয়েছে। এটা হচ্ছে আমার বন্ধু, এটা হচ্ছে বন্ধুর বউ। সেটা হাই করে দাও। আর এটা হচ্ছে, হ্যাঁ ব্লগ হচ্ছে, কাটা করে দাও। কান্নাকাটি করছে, পছন্দ হয়নি আমাকে, দাড়ি বাড়ি করে নিয়ে এসেছিল, যেন পছন্দ হয়নি। তোরা কতক্ষণ দাঁড়িয়েছিস? কেমন আছো? কতক্ষণ দাঁড়িয়েছি? হ্যাঁ, এই সবে মাত্র তো একই সাথে, এই সবে আমরা তো তুই ফোন করলি, তারপরে আমরা বেরোলাম। একই সাথে তো ওই একই রোড ছেড়েছে। আচ্ছা, না 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 না, বাড়ি থেকে তোরা ফোন করলি আমাকে একই সাথে। সেই টাইমটায়। আচ্ছা চল এগোই নাকি? চল আগেই। হ্যাঁ আকাশ বলে বেলুন কিনবে। বাঁশি কিনবো, বাঁশি বাজাবো। বাঁশি বাজে এখানে তো কিছু খেয়ে যায়। বেশ খানিকটা এগিয়ে আসার পরে দেখলাম যে অভিষেককে হারিয়ে ফেলেছি। দেখলাম ওই ওদিক দিয়ে আসছে। ভিড় করবেন না, তাড়াতাড়ি এগিয়ে চলুন, এগিয়ে চলুন। এক্ষুনি ভেতরে ঢুকে ভলেন্টিয়াররা শুরু করবে এটাই। কেমন লাগছে বলো? একডালিয়া তো বরাবরই আসি, না খুব মানে পছন্দের একটা পুজো। অনেকদিন পর একসাথে বাইরে বেড়ানো, ঘোরা, পুজো দেখা সব হচ্ছে। কি বলছে?
ঠিক আছে? এখন গরম লাগছে তো, হ্যাঁ। ঠান্ডার দাম। এখানে ফ্যান ট্যানগুলো কিছু অনেকটা দূরের মধ্যে আছে ফ্যানগুলো, নাহলে ফ্যানের গায়ে দাঁড়িয়ে যেতাম। আজকে একটা বেলুন কিনবো। সবাই শাড়ি পরে এসছে। ঠিক আছে, বাকি দিনগুলো করবে, অসুবিধা কী আছে? পায়ে ব্যথাটার জন্য আর করলাম না। ইউনিক কিনে এটা ওই যে আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি সিংহি পার্ক, সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো এটা অনেক পুরানো ঠাকুর আর খুবই ভালো। প্রত্যেক বছর এদের লাইটিং বলো কি প্যান্ডেল বলো কি প্রতিমা বলো খুবই ভালো হয়। তো আমরা এসেই গেছি, আর তোমরা সামনের দিকে দেখতে পারো গেটটা, মেন গেটটা দেখাচ্ছে। কোথায়? দেখা 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 দেখি। ও পাওয়া গেছে, কখন থেকে খুঁজছি, কোথায় গেল কোথায় গেল। বেরিয়ে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, এখন এদিকে একটু হাওয়া দিচ্ছে তাই একটু প্রাণে বেঁচে আছে। ওদিকে যা জ্যাম ছিল, যা লোকের ভিড় ছিল, তার মতো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি কোথায়? এই মুহূর্তে যাচ্ছি, এখানে একটা ডান দিকে প্যান্ডেল আছে, কিন্তু প্যান্ডেলটার নাম আমি ঠিক ভুলে গেছি, ক্লাবটা। আচ্ছা কিন্তু এখান থেকে সিঙ্গি পার্ক থেকে বেরিয়ে ডান দিকে। ঠিক আছিস? এখন যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান পার্কে, মানে ভিড়টা, আচ্ছা গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে। এখানে ভিড়টা একটু কম, মানে পাটা দিয়ে চালানো যাচ্ছে, যাওয়া যাচ্ছে আর কি। আগের এটার মতো এরকম নয় যে একটা জায়গায় আটকে যাচ্ছে অনেকক্ষণ ধরে, ওরকম নয় ব্যাপারটা। মানে জবরদস্ত যাকে বলে, এত সুন্দর লাগছে এখানটা। মোমো দোকান খুঁজেছি, সামনে আছে। আকাশে বললো যে মোমোটা নাকি ভালো হয়, তাই তো? আমি এখান থেকে খেয়েছি আগে, হ্যাঁ এই দোকানটায় মোমোটা খুব ভালো হয়, মানে এই এরিয়াতে। ঠিক আছে, দেখি যাওয়া যাক। আর এটা কি? বাহ, মানে পেপসি আর মোমো, তাই তো? ঠিক আছে, ভালো না?
গামলা, আচ্ছা গামলা থেকে স্যুপ ঢালছে, মানে হাইজেনিক নয় অতটা, কী করা যাবে। ঠিক আছে, আমি জানি না, আমি আগে খেয়েছিলাম বাট এরকম ছিল না। তো পুজোর সময় বলে হয়তো এরকম জিনিসটা হতে পারে, বাট আমি আগে যখন খেয়েছি তখন কিন্তু এই জিনিসটা ছিল না বা ভালো ছিল। আর পুজো বলে হয়তো সব এখন এরকম করতেই পারে, জানা নেই। তাহলে গাম বা গামলা থেকে দেওয়াটা ঠিক নয়। খুব এত লোক খাচ্ছে না এভাবে। এত লোকের থেকে বেশি বাচ্চা কাচ্চারাও তো খাচ্ছে, তাদেরও তো পেট খুব খারাপ হয়ে যাবে এগুলো সব করে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ত্রিধারার দিকে যাচ্ছি, আমরা এখন ত্রিধারার দিকে যাচ্ছি। ভিড়টা এখান থেকে চোখে পড়ার মতো, দেখি ভিড়টা। আমরা এখন ঢুকলাম হচ্ছে সিটি স্টাইলে, আর সিটি স্টাইলে আমরা এখন হচ্ছে এসির হাওয়া খেতে এসেছি। বাইরে একটু গরম লাগছিলো তাই চট করে ঢুকে পড়েছি খোলাতে। ভিড় অতটা নেই, হালকা পাতলা ভিড় আছে, তো ওই জন্য আমরা এখন চলে এসেছি একটু এসির হাওয়া খেয়ে। মানে শুধু গরম লাগছে বলে সেই জন্য ঢুকে গেছিলাম হচ্ছে মলের মধ্যে, তাই তো। এসির হাওয়া খেতে আমরা ঢুকে গেছিলাম মলের মধ্যে, হাঁটতে হাঁটতে সিটি স্টাইল থেকে বেরোলাম এইমাত্র এসির হাওয়া খেয়ে, একদম ফুল সতেজ হয়ে। ফুল ফুল এনার্জি নিয়ে বেরিয়েছি আবার। এবার যাবো আমরা ত্রিধারার দিকে। চাটনি দিয়েছে। আমি বাড়ি থেকে 200 টাকা নিয়ে এসেছিলাম। কি বলিস? থেকে খারাপ কিছু হতে পারবে। কি বলছিস? আরে আমি বাড়ি থেকে 200 টাকা নিয়ে বেরিয়েছিলাম, বাট এখন মানি ব্যাগে দেখি হঠাৎ করে 250 টাকার মানে আছে। আমি কেন আমি বুঝতে পারলাম না জিনিসটা। বাহ, মানে এটাতে তুমি খুশি হচ্ছ না দুঃখ? আরে আমি তো বুঝতেই পারছি না হিসেবে এটা কোথা থেকে এসছে টাকাটা। এসছে তো ভালো, খারাপের কি আছে? কি হচ্ছে? মনে হচ্ছে এখানে ক্যাশ দিচ্ছে, আর হচ্ছে এদিকে হচ্ছে বোধহয় কোকেন হিরোইন গাঁজা বোধহয় দিচ্ছে, এরকম অবস্থাটা এদের। আহা, বাহ, আমরা দুজনে এসেছি, আকাশের একটা গার্লফ্রেন্ড করতে পারলে আমাদের সব লাটা ঝুঁকে যায়, আর কোনো চিন্তা থাকবে না। খুঁজছে আশেপাশে, ওর জন্য একটা মেয়ে পাওয়া যাবে। ত্রিধারার লাইন এখান থেকে শুরু সব ত্রিধারার লাইন শুরু, বিশাল ভিড় তো। চলে গেছি। একবার করে ছাড়ে, একবার করে আমার দড়িতে আটকে যায়। আবার আটকে গেলাম। আবার আমাদের ছেড়েছে। আবার ছেড়েছে, আবার ছেড়েছে। যেই ছেড়েছে দৌড় বেড়েছে সবাই। কি মাইনাস এসব দৌড়েছে দৌড়ে।
এত কষ্ট করে লাইন দিচ্ছি আমরা, সুরে বাচ্চাগুলো বলে 1 মিনিট দাঁড়াবেন না, 1 মিনিট দাঁড়ালে মোবাইল সিজ করে নেওয়া হবে, এক্ষুনি বাঁশি বাজিয়ে দেবো বলছে এরকম, কিন্তু ছবি তুলবেন না দাঁড়িয়ে তাহলে মোবাইল সিজ করে নেবো। তাহলে কথাটা হচ্ছে প্যান্ডেলটা মানে বানানো হয়েছে কাদের জন্য? যদি দাঁড়িয়ে গেলে আমরা দেখতেই না পেলাম ঠিকঠাক মতো, তাহলে লাভটা কি? অন্তত কিছুক্ষণের জন্য অন্তত জানি ভিড় হচ্ছে, সব কিছুই ঠিক আছে, মানে অন্তত একটু তো ঠিকঠাক করে দেখতে দেওয়া উচিত না এটা? কিন্তু সবাই তাড়াতাড়ি তাহলে আমরা দেখতে এসেছি, তাড়াতাড়ি অন্য জায়গাতেও বলে। হ্যাঁ, কিন্তু এরকম মোবাইল সিজ করে এই কথাগুলো তো বলা ঠিক নয় একদম। এই জন্য আমি কলকাতা পুজো দেখতে যাই না, থাকি না কলকাতাতে অন্যান্যবারে, এবারে দেখেছি চলে এসেছি, এবারে এই এক্সপিরিয়েন্সগুলোই হয়। মানে এটা আমার ছোটোবেলাতে ওখানে দেখতাম, ধর 2000 সাল 2002-3 সালের কথা বলছি, তখন থেকে এটা হয় দেখেছি। পরে আমি আর করতাম না, আসতাম না ভিডিও, আমি দেখতে যাবো এবারে। 100 টাকা আছে কিন্তু 20 টাকা জল দিচ্ছে না। সমস্যা হচ্ছে এখানে জল কোথায় পাবো যেখানে 100 টাকা খুঁজেও দেবে। ফাইনালি পেয়েছি, 100 টাকা খুচরো দিচ্ছি। অনেকটা ভিড় কাটানোর পর শেষ অবধি জল খাচ্ছে দাদা। জলের যে অপর নাম জীবন না, তার সব থেকে জল কিন্তু প্রমাণ হচ্ছে এটা। কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তাও জল খেলাম, খাও। ত্রিধারা করে যেরকম লোকে চিল্লিয়েছে, আমাদের একটা হচ্ছে সেই পারফরমেন্সটা হয়নি, যেটা ওই নাগা সন্ন্যাসের কি ড্যান্স ফ্যান্স করছে সেই জিনিসটা হয়নি। হ্যাঁ, এদের যে পারফরমেন্সটা ছিল ওটা জানি না বন্ধ করে দিয়েছে বা এখন হয়তো টাইমিংয়ে তো অবভিয়াসলি আছে, কারণ ওরাও মানুষ, সারাক্ষণ তো আর ওরা পারফরমেন্স দিতে পারবে না। শিফটিং করা উচিত ছিল, শিফটিং হয়তো শিফটিং করা উচিত ছিল। এত ফুটা নিয়ে যে আমরা দাঁড়িয়েছি, ছবি তুলছি, ভিডিও করছি, ওদের পোষাচ্ছে না, ওদের মোবাইল ফিক্স করে নেবো। গেঞ্জিটা করতে গেছিল অনলাইন থেকে, লেখাটা আমার খুব ভালো লাগলো। লেখাটা আমার বউ জবরদস্তি পড়ে দিয়েছে আমাকে। এই রে, মানে যেমন সিসিটিভি হ্যাঁ, তেমন আমার সেকেন্ড সিসিটিভি এটা। প্যান্ডেলটা ছোটো হলেও কিন্তু ভালো হয়েছে। আমরা ছোটোর মধ্যে ভালো করেছে, আমাদের ছোটোবেলায় এরকম ধরনের প্যান্ডেল হতো পাড়ায়, হ্যাঁ, মানে বেশ কালী পুজো বেশ গুহার মধ্যে গুহা টোয়া করে ডানাচড়ে করছে, সে করছে সেরকম। তবে এটা যেটা করেছে আলিবাবা 40 চোরের গুয়া, ভালো জায়গায় দাঁড়িয়েছিস। ফাইনালি ফ্যানে এসে এত আরাম হচ্ছে না, ফ্যানের সামনে এসে আরে ফ্যানের সামনে দাঁড়িয়ে আছে ওই জন্য শুনতে পাচ্ছি। আমরা একটু বসে বললাম, পুরো এক্সস্টেড হয়ে গেছি, একটু রেস্ট দরকার। রাস্তায় চুপচাপ বসে বললাম, দিদি আছে এখান থেকে প্ল্যান হচ্ছে, এরপরে কোথায় যাবো বলো? বালিগঞ্জ কালচারালটা দেখবো। বালিগঞ্জ কালচারাল, তারপরে দেশপ্রিয় কি যাবো?
দেশপ্রিয় যাবো না আমরা। বলো কি বলছো? পরশুদিন জিন্স টপ পরছি, কালকে চুড়িদার, আজকে ওয়েস্টার্ন, কালকে শাড়ি। বাহ, কলকাতার পুজো। আমি এক্সস্টেড। চলো পৌঁছে গেছি বালিগঞ্জ কালচারে। উপরে দেখো সব বাবুরা আছে। আমি ধুতি পাঞ্জাবি পরে আসতে উঠতেছিলাম। বালিগঞ্জ কালচারালের আমার প্রত্যেক বছর এসে মানে বিশেষ করে প্রতিমাটা আমার দারুণ লাগে দেখতে, ঠিক আছে। আর এবছরও যথারীতি ওদের একই জিনিস, প্রতিমাটা দারুণ করে, ভালো লেগেছে, এটা প্রত্যেক বছরেরই ওদের মানে একটা সত্যি স্পেশালিটি। একটা ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। ভিড় আছে এবার ওরকম ভিড় নেই, মানে ত্রিধারার মতো অসভ্য না যাতে বলে ফোন নিলে ছবি তুলতে গেলে বলে ফোন নিয়ে ফিক্স করে দেবে। কি খাবি? ফার্স্ট টাইম ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি কলকাতা ঠাকুর দেখতে, ভাবা যায়। তাও বিয়ে 4 বছর হতে যায়। আমি কতটা অস্থির হয়ে গেছি। বাহ, এই হচ্ছে দুর্গা প্রতিমা। আকাশ একদম মানে ঘরে এগুলো কত করে গো? 70 টাকা, 70, 40, 40, 50। ঠাকুরগুলো 50। ঠাকুর বড়টা 70, ছোট। আমরা আবার ফ্যানের হাওয়া পেয়ে চট করে হলো বসে পড়েছি। মোটামুটি 8 ঘন্টার আগে আমরা বলছে 8 ঘন্টার আগে উঠবে না। ফ্যানের হাওয়া পেয়েছি, সুন্দর চেয়ারে বসে গেছি, আর কোনো হেডেক নেই। আর উল্টো দিকে ঠাকুর আছে। আর এখানে আরেকটা হচ্ছে যে এই সাইডটাতে জানি না এখান থেকে দেখা যাচ্ছে কি, হ্যাঁ ওখানে হচ্ছে সিগন্যাল আছে, রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল, এগুলো দিচ্ছে। হ্যাঁ, ট্রাফিক সিগন্যাল। সেটা নিয়ে আকাশের একটা দাবি আছে, মানে জানতে চাইছি। দাবিটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে এই সিগন্যালটা কি ঠাকুরের জন্য রেখেছে? লেটেস্ট নিউজ হচ্ছে আকাশবাবুর জুতো ঘুরতে গিয়ে খুলে গেছে। এবারে কোথায় পাবে মুচি। অবশ্যই গড়িয়াহাট হেঁটে হেঁটে এসছি আমরা, তারপরে পাওয়া গেছে। ও 150 টাকার ডিলটা নিয়েছি। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? আমরা এখন একটু রেস্ট করছি আর বসে গেছি একটা দোকানের মধ্যে খালি রেখে। আর আকাশবাবু হচ্ছে তার জুতো ঠিক করছে। আর তার জুতোটা একটু দেখিয়ে দাও। মানে 2 রকম জুতো পরেছে আর কি, এখন ও দাঁড়িয়ে আছে, ঠিক করছে। স্কোর 137-এ 5। যতদূর সম্ভব শিবম দুবে আউট হয়েছে, এবারে রিঙ্কু সিং নামছে লাস্ট ফিনিশিং দিতে। কত বলে কত? বাকি আছে 6 বলে 10 রান। এবারে রিঙ্কু সিং নামবে, 2টো 6 মারবে, দেখা যাক কি হয়। দেখা যাক। স্ট্রাইকে আছে রিঙ্কু সিং।
হয়ে গেছে 4 মেরে দিয়েছে রিঙ্কু সিং রিঙ্কু সিং 4 ব্যাস ব্যাস চলো আজকে ইন্ডিয়া জিতে গেল তাহলে কে ম্যান অফ দ্য ম্যাচ যতদূর মনে হচ্ছে তিলক তিলক বর্মা বর্মা, হবে তিলক বর্মা হবে। আর নয়তো কুলদীপ হতে পারে কারণ চার উইকেট নিয়েছে। 30 বলে 30 রানে 4 উইকেট ম্যান অফ দ্য সিরিজ হবে মনে হয় রবীন্দ্র শর্মা চলো ব্লগটা এবারে শেষ করব ষষ্ঠীর যে প্যান্ডেলগুলো আমরা ঘুরলাম সেগুলো তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের সেগুলো ভালো লেগেছে সাবস্ক্রাইব করো কালকে সপ্তমীতে নতুন আবার কোথাও বেরিয়ে পড়বো তার ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেলে আর আকাশ কিছু বলবি আমার আর এনার্জি নেই কিছু বলার শুধু বলবো একটাই জিনিস শুভ ষষ্ঠী হ্যাঁ আর ইন অ্যাডভান্স সপ্তমী আর সপ্তমী পড়ে গেছে ঠিক আছে চলো টাটা